ছিল জ্যাকের এক প্রতিবেশী এবং সে ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়ে বদলে গিয়েছিল বা জম্বি হয়ে গিয়েছিল। এরপর সে দেখল শহরের পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। পরের দিন তার বোন তাকে একটি দুঃসংবাদ দিল। ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। সরকারি অনুমানের চেয়েও এর বিস্তারের গতি ছিল অনেক বেশি। বেশ কয়েকটি কোয়ারেন্টাইন জোনও ধ্বংস হয়ে গিয়েছিল। তার বোন তাকে বলল, যাই ঘটুক না কেন সে যেন কোনোভাবেই আইসোলেশন জোনে না যায়। যখন এলাকাটি পুরোপুরি ফাঁকা হয়ে যাবে তার বোন কোনোভাবে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। ফোন রাখার পর জ্যাক আবারও সুপারমার্কেটে গেল যাতে আরও কিছু জিনিসপত্র মজুত করতে পারে, কিন্তু সেখানে গিয়ে সে দেখল তাকগুলো প্রায় সব ফাঁকা। সে দ্রুত কিছু খাবার জোগাড় করলো এবং ব্যাগ ভর্তি করে বাইরে বেরিয়ে এলো। সুপারমার্কেট থেকে বেরোতে সে দেখল চারদিকে শুধু রক্ত। এক পুলিশ সদস্য তার নিজের হাত চেপে দৌড়ে সুপারমার্কেটের ভেতরে এলো। সে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল। জ্যাক তার দিকে তাকালো। বাইরে তখন মানুষজন ভয়ে আতঙ্কে চিৎকার করছিল। আরেকজন পুলিশ সদস্য বাইরে মাটিতে লুটিয়ে পড়ল। সেখানে একজন লোক ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করলো। জ্যাক তাকে সাহায্য করার চেষ্টা করতে চাইল, কিন্তু পারল না। তখন সে মানুষের চোখে মৃত্যুর আসল ভয় দেখতে পেল। শেষ পর্যন্ত বাইরের ওই দুই পুলিশ সদস্য জম্বির কাছে কাবু হয়ে গেল। কিন্তু যে পুলিশ সদস্যটি প্রথমে সুপারমার্কেটের ভেতরে আশ্রয় নিয়েছিল, এবার তার শরীরেও পরিবর্তন শুরু হলো, বা সেও জম্বিতে পরিণত হতে লাগলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যাক সেখান থেকে দৌড়ে নিজের বাড়ির দিকে পালালো এবং বাড়ি পৌঁছানোর পর সবার প্রথমে সে তার ঘরের সব দরজা এবং জানলা শক্ত করে বন্ধ করে দিল।